নুসরাত ফারিয়া মাঝহার বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং বহুমুখী দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি হিসাবে সুপরিচিত। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেছেন। ভাইরাল ট্রেন্ডে আজকের নতুন পর্বে আজ আমরা জানাবো নুসরত ফারিয়া মাঝহার এর জীবন, ব্যক্তিগত জীবন এবং সাফল্যের গল্প সম্পর্কে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পর্ব। নুসরত ফারিয়া 1993 সালের 8ই সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত জীবন শুরু হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল থেকে। পরবর্তীতে তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তারপর তিনি স্বাধীন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাগত জীবনে তিনি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন, যা তার বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। নুসরত ফারিয়া মাঝহার স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস 2014 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে তিনি গণমাধ্যমে আগমন তার। এরপর তিনি RTV ঠিক বলেছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন উপস্থাপন শুরু করেন। 2012 সালে NTVর 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানটি ফারিয়ার সবার নজর কেড়ে নেন। তার উপস্থাপিত অন্যান্য জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লেট নাইট কফি উইথ নুসরত ফারিয়া, ক্লিয়ার SA লাইভ স্টুডিও, ট্রেন্ড, ল্যাক্স ওয়ার্ল্ড অফ গ্ল্যামার এবং স্টাইল অ্যান্ড ট্রেন্ড। উপস্থাপনার পাশাপাশি তিনি ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের মতো ব্র্যান্ডে বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেন। নুসরত ফারিয়ার 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র আশিকি দিয়ে বড় পর্দায় আসেন। এই চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের মধ্যে প্রশংসিত হয় এবং তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের শ্রেষ্ঠ নবীন অভিনয় মডেল শিল্পী বিভাগে পুরস্কৃত হন। এরপর তিনি হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমিয়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। নুসরত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার প্রথম গান পটাকা 2018 সালে মুক্তি পায়, যা ইউটিউবে বেশ জনপ্রিয় অর্জন করে। পরবর্তীতে তিনি আমি চাই থাকতে এবং হাবিবি শিরোনামের গানগুলো প্রকাশ করেন, যা দর্শক মহলে বেশ সমাদৃত হয়। নুসরত ফারিয়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাধারণত গণমাধ্যমে কম কথা বলেন, তবে জানা যায় তিনি 2020 সালে রনি রশিদ নামে একজন ব্যবসায়ীর সাথে বাগদান সম্পন্ন করেন, কিন্তু 2023 সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি তার কর্মজীবনে মনোনিবেশ করেন। 2023 সালে নুসরত ফারিয়া শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব, একটি জাতির রূপকথার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক, যা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এই চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে তিনি আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে আগ্রহী এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। নুসরত ফারিয়া তার প্রতিভা, পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছেন। তার কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন, যা তাকে একজন বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।